একটা পাখি যাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়, অনেক ভালো লাগে। দেখবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক যুবকরা বাসার ছাদে কবুতর পালে, আছে না নাই? প্রিয় ভাইরা বলেন না, আছে না নাই? অনেক কবুতর পালে। আমি অনেক ফ্রেন্ড সার্কেলকে দেখেছি কবুতর পালে। এখন কথা হচ্ছে কবুতর পোষা কতটুকু জায়েজ এবং কবুতর দিয়ে বিজনেস করা কতটুকু জায়েজ, এটি আজকে আমরা ছোট্ট ব্যাখ্যা দিয়ে জেনে নেব। পারা যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, প্রথমে একটি বিষয় বুঝতে হবে, কবুতর আমরা এত পছন্দ করি, কিন্তু কবুতরকে রসুল বলেছেন শয়তান। রসুল বলেছে কি? শয়তান। আপনি অবাক হবেন, আরে কবুতর এত পছন্দের আমাদের পাখি, রসুল কবুতরকে শয়তান কেন বলেছেন? হাদিসে আছে রসুল বলেছেন কবুতর হচ্ছে শয়তান। এটার একটা ব্যাখ্যা আছে। আগে আমরা জানি যে কবুতর পোষা কতটুকু জায়েজ। প্রথমে বলছে এই কথা যে কবুতর পোষা এটা সম্পূর্ণরূপে জায়েজ এবং কবুতর দিয়ে বিজনেস করা হালাল ওয়েতে এটা জায়েজ। তবে কবুতর দিয়ে যদি কেউ, কোনো ব্যক্তি, মনে রাখবেন একটি বিষয় এবং এটি একটি মাসআলা, সেটি হচ্ছে এই যে কবুতর দিয়ে খেলাধুলা করা মাকরুহ। কবুতর দিয়ে খেলাধুলা করা মাকরুহ। আর যদি কবুতর দিয়ে কেউ লটারি উড়ায়, মানে লটারি করে কবুতরের মাধ্যমে, তাহলে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। এটি ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এখন কথা হচ্ছে কবুতর দিয়ে বিজনেস করা আসলে কতটুকু জায়েজ? এটা নিঃসন্দেহে জায়েজ, তবে বিজনেস এটা মাপ কাটি হতে হবে এরকম যে আপনি পুষার মাধ্যমে যতটুকু আপনার খরচ হয়েছে অধিক লাভ করতে পারবেন না। অনেকে দেখা যায় একটা কবুতরের দাম কত হবে, আচ্ছা ভাবলাম 300 টাকা, কিন্তু দেখা যায় অনেক কবুতর ব্যবসায়ী আছে তারা 600, 700, 800, 1000 পর্যন্ত দাম রাখে। এটা ঠিক না। প্রত্যেকটা বিজনেসের একটা মাপকাঠি আছে, একটা সীমারেখা আছে। অতিরিক্ত দাম রাখা জায়েজ হতে পারে। আচ্ছা, এবার আসেন রসুল কেন শয়তান বলেছেন, এটা বলে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। রসুল একবার এসে দেখলেন যে একজন ব্যক্তি কবুতর দেখে ছুটতেছে, মানে কবুতর যায় যেদিকে সেও যায় সেই দিকে। রসুল বললেন যে সে একজন শয়তান আর ছুটছে আর একজন শয়তানের পেছনে। ইয়াতবাউ শাইতানুন শাইতানা, একজন শয়তান আর একজন শয়তানকে অনুসরণ করছে। সাহাবা একরাম এটার ব্যাখ্যা দিয়েছেন এরকম, বা এটার ব্যাখ্যা এসেছে এরকম যে শয়তান দ্বারা উদ্দেশ্য কি ছিল। এটার উদ্দেশ্য হচ্ছে এরকম, যেহেতু কবুতর ওই মানুষটাকে অহেতুক কাজে লিপ্ত করে দিয়েছে এবং আল্লাহর জিকির থেকে গাফেল করে দিয়েছে, সে এতটা কবুতর নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, নামাজ কালামের কোনো খবর নাই, কোরআন তিলাওয়াতের কোনো খবর নাই। তাই রাসূল বলছেন